নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে স্বাগত সবাইকে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ করে ও দাদার সঙ্গে একটু হাঁটতে যায়, মানে একটু ঘুরতে যায়। তো আজকে এই যে পাশের বোনকে দেখে, নতুন কাউকে দেখলেই হলো লাফালাফি করতে থাকে। দেখছেন কেমন করছে পাগলের মতো ওই বোনকে দেখে। তারপরে 12টার সময় ওকে স্নান টান করিয়ে দিই, ফ্রেশ হয়ে যায়। আর তারপরে দেখে জুডো এসেছে। জুডো মানে হচ্ছে প্রতিদিনই আসে, পাশেই থাকে। কুকুরটার নাম হচ্ছে জুডো। কুকুরটার নাম ধরে আবার ও ডাকবে, এই জুডো আয়, এই জুডো আয়। আবার কখনো কখনো ভয়ও পাবে, এই যে ভয় পেয়ে কখনো কখনো গিয়ে লুকিয়ে যাচ্ছে ও ঠাম্মার কোলটার কাছে, আবার গিয়ে গিয়ে ডাকছে জুডো জুডো করে। তো আজকে সন্ধ্যেবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, একটু পার্কে নিয়ে গেছিলাম। আর এই পার্কটা আমি আগেও দেখিয়েছিলাম, ওই ছেলেটাকে মাঝে মধ্যে নিয়ে যাই। সন্ধ্যেবেলা তো এখানে প্রচণ্ড ভিড় থাকে এই পার্কে। তো ভাগ্নি, ছেলে, আমি, হাজব্যান্ড মিলে গিয়েছিলাম একটু ঘুরতে। এবারে পার্কে এসে ও খালি ভয় ভয় বলছে, মানে কোনো কিছুতেই চাপতে চাইছে না। চাপলেই বলছে খালি নামবো নামবো, আর নাহলে বলছে বাঁচাও বাঁচাও। ওই বাঁচাওটা কোথা থেকে শিখেছে কে জানে। ওই জয় যত কার্টুন দেখে না, কার্টুনের মধ্যে থেকে এই কথাগুলো শিখেছে। আগে যখন আসছিল তখন এই স্লিপারগুলোতে স্লিপ খেতে, এই হাঁসের পিঠে চেপে ঘুরতে গোল গোল, কি মজা পেত। কখনোই নামতে চাইতো না, নামলেই কাঁদতো, বলতো আরও বসবো। আর এখন কিছুতেই বসতে চাইছে না, ঘুরবে না, খালি বলছে নামবো নামবো। মানে এত ভয় পাচ্ছে, কে জানে কোথা থেকে ওর এত ভয় ঢুকে গেছে। যাই হোক, ভাগ্নিটা খুব মজা করছিল, খুব লাফালাফি করছিল। সব গার্জিয়ানগুলো এখানে বসেছিল আর দেখছিল বলে তাই, না হলে মনে হচ্ছিল ভাগ্নির সাথে আমিও উঠে যাই, উঠে গিয়ে আমিও স্লিপ খেতে শুরু করে দিই। মানে এগুলো খুব ভালো লাগে। এই যে এটা তো উঠিয়েছি, এখানেও বলছে যে নামবো নামবো, ভয় ভয়। তারপরে লাস্টে ওর পাপা বললো থাক তাহলে, চলো তাহলে এখান থেকে বেরিয়ে যায়, অন্য কোথাও যাই। যেহেতু ছেলেটা আর চাইছে না একদমই কোনো কিছুতে চাপতে, কিন্তু ছেলেটা এখান থেকে যাবেও না। মানে ও দেখবে সবাইকে কি করছে না করছে, ওইটাই ওর আনন্দ। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো ছিল তো, তাহলে ওদেরকেও দেখবে, কিন্তু বেরোবে না আর চাপবেও না। তারপরে ভুলিয়ে ভালিয়ে ওখান থেকে ওকে বার করা হয়। আর বাইরে বেরোতে গেটের সামনে বসেছিল বেলুনওয়ালা, মানে ও বেলুন নেবে। তো বেলুন না কিনে দিয়ে ওকে একটা পাখি কিনে দেওয়া হয়েছে, মানে ও পাখিটা নেবে বলছিল। তারপরে তো পাখি দেওয়া হয়েছে, ওইটা হাতে ধরে সারা রাস্তাও ঘুরেছে, মানে যতক্ষণ আমরা বাইরে ছিলাম। ওখান থেকে আমরা একটা ক্যাফেতে গেলাম, চা কালচার, যেটা আমি প্রথম গেলাম। অনেক দিনই হয়েছে খুলেছে, কিন্তু কোনোদিন আমি যাইনি। তো ও বললো চলো ওখানে একটুখানি যাই। তো ওখানে যেতেই ওই আমার ভাগ্নির খুব ইচ্ছে ছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আবার ইয়ার্কি মেরে বলছিলাম আলু ভাজা উইদাউট অয়েল। কেন যে মানুষ টাকা খরচা করে এইসব খেতে চায়, মানে এই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আবার কেউ খায় নাকি অত অত টাকা দিয়ে। যাই হোক, তার সাথে মালাই চা নিয়েছিল, তো সেটা খেতে ভালো ছিল। আমি বাইরে বেরিয়ে আবার একটু পাপড়ি চাট খেয়েছিলাম। তারপরে চলে যাই চর্দি ভাইয়ের ঘর, মানে আমার ছোটো ননদের ঘর। এই যে আমাদের লজেন্সটা কত বড় হয়ে গেছে দেখুন, তাই না? ছেলে তো ভাইকে দেখে কি মজা, ওকে নিয়ে একদম টানাটানি করতে শুরু করেছে। বিশেষ করে ওর ওয়াকারটা এর এত ভালো লেগেছে, ওইটাতে ও চাপবে, মানে ভাইকে নামাতে হবে, ও বসবে। আর ভাই অবাক হয়ে দাদাকে দেখছে যে কি করছে। বেশ কিছুক্ষণ চর্দি ভাইয়ের ঘরে আমরা একটু আড্ডা দিলাম, গল্প টল্প করলাম। আর এই যে দেখছেন ছেলে ওখানে চেপেই ছাড়লো ওয়াকারে, মানে ও কি আর ওয়াকারে হয়, ওর কি আর বয়স আছে, কিন্তু না, ও ওটাতেই চাপবে। যাই হোক, কিছুক্ষণ ওকে চাপানো হলো। তারপরে আমরা একটু গল্প টল্প করে একটু টিফিন টিফিন করে বাড়ি ফিরে আসি। ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, চলুন টাটা।